আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলেছি নতুন আলু কি পারছে পুরাতন আলুকে টেক্কা দিতে, কত টাকা কি দাম হিসাবে এই অবস্থায় ইউপির দিল্লির আজাদপুর মান্ডিতে এই অবস্থায় আলুর কিনা বিক্রির কাজ চলছে। উদাহরণে আলুর কিনা বিক্রির কাজ হচ্ছে। বিস্তারিত আলোচনা চাষি ভাইদের ফিরে আলুর বানানো উত্তর থেকে দক্ষিণবঙ্গে কী লক্ষ্য করছে এই ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলেছি। সঙ্গে থাকুন। और कल भी जो है इन्होंने 1600 का भाव रखा था, पूरा नहीं बिक पाया, फिर बचा हुआ मेरे ख्याल है कम भाव में बिका। বর্তমান সময়ে দিল্লির আজাদপুর মান্ডির দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় দিল্লির আজাদপুর মান্ডিতে আগামীকাল যেমন 2 গাড়ি মতো নতুন আলু আসতে লক্ষ্য করা ছিল, আজও কাছাকাছি 3 গাড়ি মতো নতুন আলু আসতে শুরু হয়েছে। গতকাল যে সমস্ত নতুন আলুর দাম ব্যবসায়িক ভাইরা 1800 টাকা নির্ধারণ করেছিলেন বিক্রি করার উদ্দেশ্যে, সেই সমস্ত আলুগুলি এই অবস্থায় 1800 টাকায় বিক্রি না হওয়ার কারণে 1500 থেকে 1600 টাকায় আলু বিক্রি করেছেন তারা কষ্টমষ্ট করে। আর আজ যে সমস্ত নতুন আলুগুলি এসেছে সেই সমস্ত আলুগুলির দাম 1500 টাকা 1400 টাকা হিসাবে বিক্রির কাজ 50 কেজি হিসাবেই কিন্তু চলবে। একদিকে একটা বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে, একদিকে পুরাতন আলুর দাম 50 কেজি হিসেবে 500 টাকা 600 টাকা 700 টাকা, আর অন্যদিকে নতুন আলুর দাম 1500 টাকা, কাছাকাছি 3 গুণ ফারাক হওয়ার কারণে এই অবস্থায় নতুন আলুর দিকে ব্যবসায়িক ভাইরা সেই রকমভাবে চেয়ে দেখছেন না। আজকের ডেট হিসেবে ইউপির উধিয়ানাতে 450 থেকে 450 প্যাকেট মাত্র নতুন আলু এসেছে। যে সমস্ত আলুর দাম 1400 টাকা 50 কেজির বিক্রি কাজ চলছে। আর অন্যদিকে এই ইউপির আজাদপুর মান্ডিতে 50 কেজি জ্যোতি আলুর দাম 1500 টাকা নিয়ন্ত্রণ করে হিসাবেই ব্যবসায়িক ভাইয়েরা বিক্রির কাজ স্টার্ট করছে। এবার যদি আমরা চাষি ভাইদের ফেরি আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আজ আলিপুরদুয়ারে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 50 কেজি প্রাধান্য করে কাছাকাছি 350 থেকে 375 টাকা হয়েছে। বাগদাহ ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 375 টাকা হয়েছে। যাত্রা ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলু 350 থেকে 360 টাকা লক্ষ্য করেছে। উত্তরবঙ্গের কোচবিহারে 50 কেজি জ্যোতি আলু 360 টাকা শোনা যাচ্ছে। ধূপগুড়ি ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলু ধূপগুড়ি কোল্ড স্টোরেজে আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 350 থেকে 375 টাকা শোনা যাচ্ছে। দিনহাটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বন্ডাম আজ যদিও 350 থেকে 360 টাকা লক্ষ্য করা আছে। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে ফালাকাটা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডার দাম 350 থেকে 375 টাকা লক্ষ্য করা আছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ইউনিটে 50 কেজি জ্যোতি আলু 350 থেকে 375 টাকা পরিলক্ষিত হচ্ছে। জকরা দক্ষিণবঙ্গের ইউনিট থেকে দৃষ্টিপাত করে 50 কেজি জ্যোতি আলু 350 থেকে 360 টাকা লক্ষ্য করা আছে। ময়নাপুর ইউনিটে আজ জ্যোতি আলুর দাম 375 টাকা পরিলক্ষিত হচ্ছে। রামদিয়া থেকে দৃষ্টিপাত করলে 85 বাদের ফিরে আলুর দাম 360 থেকে 375 টাকা লক্ষ্য করা আছে। তুফানগঞ্জ ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম কোল্ড স্টোর হিসেবে 350 থেকে 380 টাকা দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সেই রকমভাবে চাড়তে লক্ষ্য করা যাচ্ছে না, সেই রকমভাবে বাড়তেও লক্ষ্য করা যাচ্ছে না, বরং নিকাশির বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আলুর দাম তত্তর করে প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু কমতে লক্ষ্য করা যাচ্ছে। আর এই অবস্থায় যদিও আলুর দাম সেই রকমভাবে বেড়ে ওঠার সম্মুখীন গতি লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু তারপরেও বলা যায় পরিস্থিতি যদি আমাদের সঙ্গ দেয় সকলের তবে অবশ্যই আলুর দাম বাড়তেও পারে আবার নাও বাড়তেও পারে। কিন্তু নিকাশির দিকে দৃষ্টিপাত করলে আলুর দাম সেই রকমভাবে এই অবস্থায় এতদিন যখন বেড়ে ওঠেনি সেই রকমভাবে এই অবস্থায় নিকাশির দিকে দৃষ্টিপাত করে আলুর দাম সেরকমভাবে ছেড়ে ওঠার সম্ভাবনা ততটাই লক্ষ্য করা যাচ্ছে না। এখন প্রকৃতি খামখেয়ালিপনা সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলেছে। ইউপি দিল্লি উধিয়ানা দিল্লির আজাদপুর মান্ডি এক বা একাধিক স্থানগুলিতে আস্তে আস্তে নতুন আলু আসছে। আর এই সমস্ত নতুন আলু আসার জন্য যে পুরাতন আলুর দামটাও একদম তত্তর করে কমে যাবে সেটাও নয়, কারণ পুরাতন আলুকে ঠেকাতে গেলে হিউজ পরিমাণে নতুন আলু লাগবে। আর এখন কিন্তু নতুন আলুর উৎপাদন খুবই কম আর পুরাতন আলুর দাম অনেকটাই কম, যার জন্য নতুন আলু কিন্তু পুরাতন আলুকে ঠেকাতে পারবে না। তাই দেখুন বন্ধুরা, এই অবস্থায় আপনারা আলু নিকাশি করতে থাকুন। আলু ধরে থাকার থেকে না ধরে রাখাই ভালো, কারণ এখন হাতে টাইম রয়েছে। আলু সেই রকমভাবে নিলাম হয়ে যাবে না, কিন্তু আলুর দামও তো সেই রকমভাবে বাড়ছে না। আগামী 31শে নভেম্বর পর্যন্ত কোল্ড স্টোরগুলি অন থাকবে, তারপরেই কিন্তু অলরেডি কোল্ড স্টোরে বন্ধ হয়ে উঠবে। কিন্তু সরকারি বিচক্ষণ যুক্তি অনুসারে এই বছর কিন্তু আলুর কোল্ড স্টোরগুলি ডিসেম্বর পর্যন্ত খুলে রাখার একটি বিশেষ সিদ্ধান্ত লক্ষ্য করা হচ্ছে। আগামীতে ভোটও পরিলক্ষিত হচ্ছে।